হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে বা আমরা সবাই জানি যে বিদেশে বা অল ওভার ইউরোপ, অল ওভার এশিয়া, অল ওভার মিডল ইস্ট বিপুল পরিমাণে প্রবাসী ভাইরা আছেন বাংলাদেশ থেকে, যারা রেগুলার বিদেশে যাচ্ছেন আর রেগুলার যারা অলরেডি বিদেশে আছেন। একটা জিনিস আমি জেনে খুব আমরা হ্যাপি হয়েছিলাম, সেটা হচ্ছে বিদেশে যে সমস্ত বাঙালি ভাইরা থাকেন, দেশি ভাইরা থাকেন, প্রবাসীরা থাকেন, তারা সব সময় মার্কেটে গেলে, ওয়েদার ইট ইজ ফ্রুটস মার্কেট, ভেজিটেবল মার্কেট, ওয়েদার ইট ইজ আদার গ্রোসারি শপিং শপস অর গ্রোসারি শপ, তারা সাধারণত বাংলাদেশি প্রোডাক্টটাই খুঁজেন। এবং বাংলাদেশি প্রোডাক্টটা খুঁজেন এই কারণে যে এটার মধ্যে তারা দেশি স্বাদটা পান, কারণ দেশকে তারা প্রতিনিয়ত মিস করেন। তো এই কারণে এভাবেই ঠিক বাংলাদেশ থেকে বাঙালিরা বাংলাদেশ, এই কারণে দেশি পণ্য বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে বিদেশে এক্সপোর্ট হচ্ছে, আমরা সবাই জানি। এবং এর মধ্যে সবচেয়ে বেশি এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর ক্ষেত্রে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় হইতেছে সৌদি আরবে। সৌদি আরবের কয়েকটা স্টেট আছে আমরা জানি, মক্কা, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, এই চারটা জায়গায় বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট হচ্ছে। যদিও মক্কাতে সাধারণত জেদ্দা এয়ারপোর্ট দিয়েই মক্কাতে ঢুকে, মালামাল ঢুকে, এবং রিয়াদেও বর্তমানে জেদ্দা এয়ারপোর্ট দিয়ে পান ঢুকে এবং সবজিটা ডাইরেক্ট রিয়াদে ঢুকে, এবং দাম্মাম এয়ারপোর্ট দিয়ে দাম্মামে ভেজিটেবলস ঢুকে। সো বেসিক্যালি মক্কা, সৌদি আরব 1 নম্বর। 2 নম্বরে হইতেছে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্ট হয়। এরপরে হইতেছে ইংল্যান্ডে। ইংল্যান্ডের লন্ডন আছে, বার্মিংহাম আছে, স্কটল্যান্ড আছে সাথে, তারপর ম্যানচেস্টার আছে, লিডস, সাসেক্স, লটস অফ স্টেটস আউট দেয়ার। তো এই সমস্ত এলাকাতে বাংলাদেশি থেকে বিপুল পরিমাণে ফ্রুটস এবং ভেজিটেবলস এক্সপোর্ট হয়ে থাকে। 3 নম্বরে হইতেছে সবচেয়ে বেশি ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্ট হয় দুবাইতে বাংলাদেশ থেকে। যদিও দুবাইতে পান যায় না, সৌদি আরবে এবং ইংল্যান্ডে পান যায়, বাট দুবাইতে পান যায় না, তবুও বাংলাদেশ থেকে দুবাইতে রেগুলার এক্সপোর্ট হয়। ইভেন সপ্তাহে 6 দিনের 6 দিনই এক্সপোর্ট হয়, 7 নম্বর দিন হয় না। আমরা বাংলাদেশ থেকে, আমার এখনো মনে আছে, আমরা যখন রনি আঙ্কেলকে এক্সপোর্ট করতাম, আমরা সপ্তাহে 6 দিনের মধ্যে 5 দিনই এক্সপোর্ট করতাম, 5 দিনই শিপমেন্ট দিতাম। রনি আঙ্কেল 5 দিন পরে আমাদেরকে পেমেন্ট করে দিতেন। ঠিক অর্ণবকেও যখন দিছি সপ্তাহে 3টা করে শিপমেন্ট দিছি। সো বেসিক্যালি দুবাই তো বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে এক্সপোর্ট হয়। এবং আমাদের আমাদের রেসপেক্টেড সিআইপি আঙ্কেল, ফারুক আঙ্কেল, উনি দুবাইতে শুনছিলাম 22 সালে মনে হয় এক শিপমেন্টেই, মানে কয়েকটা এয়ারলাইন্স দিয়ে এক শিপমেন্টেই সম্ভবত 1 লাখ টন, না, 1 লাখ কেজি লিচু এক্সপোর্ট করছিলেন 1 বা 2 দিনে। সো বিপুল পরিমাণে লিচু বা অলরেডি বাংলাদেশ ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্ট হয় দুবাইতে। দুবাইতে শারজা মার্কেট আছে। বেসিক্যালি মোস্ট অফ দ্য প্লেনস শারজাতেই ল্যান্ড করে, কার্গো ফ্লাইট গুলা। কারণ দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে বা দুবাই আরেকটা যেটা আছে দুবাই এয়ারপোর্ট, ওটা দিয়ে ল্যান্ড করলে ওটা দিয়ে প্যাসেঞ্জারের জন্য ভালো, বাট এক্সপোর্ট প্রোডাক্টের জন্য ভালো অতটা সুবিধা তারা দেয় না, শারজা এয়ারপোর্টটা যে সুবিধা দেয়। তো বেসিক্যালি আমরা যেটুকুবার করছি শারজাতেই করছি। আর দুবাই 3 নম্বর, দুবাই 4 নম্বরে আছে আপনার ইটালি। বা ইটালির 3টা স্টেট আছে, মিলান, রোম, ভেনিস। এই 3টা স্টেটে বিপুল পরিমাণে বাঙালি মানুষ থাকে। মিলানে তো বিপুল পরিমাণে বাঙালি মানুষ থাকে, বাংলাদেশিদের অনেক কমিউনিটি আছে। রোমেও বিপুল পরিমাণে বাঙালি মানুষ থাকে, ওখানেও রোমে বাঙালি মানুষের কমিউনিটি আছে। ভেনিসে আছে, অনেক জায়গা আছে ইটালিতে যেখানে বিপুল পরিমাণে বাঙালি আছে। এবং এই কারণে বাংলাদেশ থেকে ইটালিতেও বিপুল পরিমাণে ফ্রুটস এবং ভেজিটেবলস রেগুলার এক্সপোর্ট হচ্ছে। এবং প্রায় এটা 4 নম্বরে আছে হইতেছে ইটালি, যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে ফ্রুটস এন্ড ভেজিটেবল ইম্পোর্ট করতেছে। 5 নম্বরে আছে মালয়েশিয়া। মালয়েশিয়া যদিও আমাদের বিপুল পরিমাণে ফ্রুটস ভেজিটেবল এক্সপোর্ট হয় না, বাট বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে বাঁধাকপি, ফুলকপি, ড্রাই ফ্রুটস, অল টাইপস অফ মুড়ি, চানাচুর, স্পিড, মিট, হাবিজাবি, এগুলো সব এক্সপোর্ট হয়। এবং সাথে মালয়েশিয়া হইতেছে বাংলাদেশ থেকে আলু এক্সপোর্টের সবচেয়ে বড় জায়গা। আপনি চিন্তা করেন, বাংলাদেশ থেকে যখন আলুর সিজন হয়, 4 মাস মোটামুটি আলু বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়। এই 4 মাসে যে কি পরিমাণ এক্সপোর্ট হয়, যারা বড় বড় এক্সপোর্টার লাইক জহির আঙ্কেল আছেন, একতাদুল আঙ্কেল আছেন, তারপর সাদত ভাইরা আছেন, তারা কিনা এক এক সিজনে 200 থেকে 300 কন্টেনার আলু এক্সপোর্ট করে থাকেন। এক এক মোটামুটি তারা, তো তারা যদি এক একজন যদি 200 কন্টেনার বা 300 কন্টেনার আর এই আলু এক্সপোর্ট করে থাকে, তাহলে ওভারঅল চিন্তা করেন যদি বাংলাদেশ থেকে 40 জন এক্সপোর্ট করে, তাহলে কি পরিমাণ আলু এক্সপোর্ট। এই সমস্ত আলু মালয়েশিয়ায়, 90% আলুই মালয়েশিয়া এক্সপোর্ট হচ্ছে। সো মালয়েশিয়া বাংলাদেশের এক্সপোর্টের জন্য বিশাল বড় একটা হাব, এবং ডলার আসার জন্য বিশাল বড় একটা হাব। সো এই জন্য বাংলাদেশ থেকে যে 5টা জায়গা আছে, এই 5টা দেশ
বা 5টা কান্ট্রি বাংলাদেশ থেকে মোটামুটি সবচেয়ে বড় এক্সপোর্ট জোন। কারণ হইতেছে এই 5টা দেশে বিপুল পরিমাণে বাঙালি থাকেন এবং তারা বাঙালি প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকেন এবং বাঙালি মালামালই খেয়ে থাকেন, বাংলাদেশি প্রোডাক্টই তারা নিয়েই তারা ইউজ করেন। সো যারা এই 5টা দেশের মধ্যে যদি আপনার লোক থাকে, আপনার পরিচিত মানুষ থাকে, আপনি আজকেই তাদের সাথে যোগাযোগ করে ব্যবসার ছোটখাটো একটা লাইন করতে পারবেন। শুরুতেই কেউ বড় কেউ কিছু করতে পারে না, ছোটখাটো দিয়ে শুরু করতে পারেন। আপনার ভাই আছে, চাচা আছে, মামা আছে, খালু আছে, ফ্রেন্ড আছে, যাই থাকুক তার সাথে কথা বলে আজকে থেকে একটা প্ল্যানিং করতে পারেন। যেমন ফ্রান্সে আমাকে ফ্রান্স থেকে হঠাৎ করে আমার ফুফাতো ভাই সাব্বিরের আপন চাচাতো ভাই শিপন ফোন দিছে যে ভাইয়া কেমন আছেন, কি খবর। আমি বললাম, তো বললো ভাইয়া আপনি তো ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্ট করে থাকেন আমাদের ফ্রান্সের প্যারিসে, আমাদের এখানে বিপুল পরিমাণে বাঙালি মাল আসে এবং বাঙালি মাল চলে, আপনি কি আমাকে দিতে পারবেন? আমি বলছি হ্যাঁ, পারবো না কেন, অবভিয়াসলি পারবো। তুমি রিসার্চ করো, রিসার্চ করে টরে সবকিছু দেখে আমাদের জানাও, কি কি আইটেম লাগবে তোমার জানাও, আমি বাকিটা করতেছি। সো বেসিক্যালি ওপরে কথাবার্তা বলে আমাকে জানানোর প্রসেস করতেছে। সো এইভাবে আপনাদের মোটামুটি বায়ার ফাইন্ডিং করে আপনারা কাজ শুরু করতে পারেন এই 5টা দেশে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।